প্রবল কোলাহল বা গন্ডগোল বোঝাতে ধুন্ধুমার কাণ্ড শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এই ধুন্ধু ছিল রাক্ষস মধু কৈটবের পুত্র। সে তপস্যা করে ব্রহ্মার বরে দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, নাগ ও রাক্ষসের অবদ্ধ হয়ে ওঠে। এবারে বর লাভ করার পর থেকেই সে ঋষি উতঙ্কের আশ্রমে নানা রকম জ্বালাতন করতে শুরু করে। ধুন্ধু রাক্ষস থাকত উতঙ্ক ঋষির আশ্রমের কাছাকাছি অবস্থিত উজ্জালক নামে একটা বালির সাগরে। বছরের শেষে একবার যখন ধুন্ধু নিঃশ্বাস ফেলত, তখন 1 সপ্তাহ ব্যাপী ভূমিকম্প হতো এবং বালির প্রবল ঝড় সূর্যকেও পর্যন্ত ঢেকে ফেলত। এই অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে উতঙ্ক ঋষি বিষ্ণুর শরণাপন্ন হন, কিন্তু বাদ সাধল ব্রহ্মার বর। বিষ্ণুর পক্ষে একজন দেবতা হয়ে ধুন্ধুকে বধ করা কখনোই সম্ভব ছিল না। তখন অনেক চিন্তা করে উতঙ্ক ঋষি ইক্ষ্বাকু বংশীয় রাজা বৃহদর্শের শরণাপন্ন হন। বৃহদর্শ তার পুত্র কুবলাশ্বকে পাঠান ধুন্ধুকে মারতে। এদিকে উতঙ্কের সাধনায় তুষ্ট হয়ে বিষ্ণু তাকেও কথা দিয়েছিলেন ধুন্ধুকে বধ করার জন্য তিনি যোগ বলে কুবলাশ্যের শরীরে প্রবেশ করবেন এবং ধুন্ধুকে বধ করবেন। তাই যুদ্ধে ধুন্ধু যখন তার মুখের আগুন দিয়ে কুবলাশ্যের 21,000 পুত্র ও সেনাদের হত্যা করে কুবলাশ্যকে মারতে উদ্যত হয়, তখন কুবলাশ্যের মাধ্যমে বিষ্ণু ধুন্ধুর মুখের আগুন নিভিয়ে দেন এবং ব্রহ্মাস্ত্রের মাধ্যমে ধুন্ধুকে বধ করেন। এই ঘটনার পর থেকে কুবলাশ্য পরিচিত হন ধুন্ধুমান নামে এবং ধুন্ধুকে বধ করতে যেহেতু 1 সপ্তাহ ব্যাপী সাংঘাতিক সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তাই কোনো চরম গন্ডগোল বোঝাতে ধুন্ধুমার কাণ্ড এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়ে থাকে।